আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিষ্টি পাখি চ্যানেল। গুড মর্নিং। সকাল সকাল আমি বের হয়ে গিয়েছি। আমি মুকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আম্মু যায় মাঝে মধ্যে, আব্বু যায়, আবার আমিও স্কুল থেকে নিয়ে আসি। সকালবেলা আব্বু ওকে স্কুলে দিয়ে আসছিল, এখন আমি যেয়ে নিয়ে আসছি। মাঝে মধ্যে আম্মু নিয়ে আসে, আজকে আমি যাচ্ছি। শীতের সকালে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। চারিদিকে পরিবেশটা ঠান্ডা, খুবই সুন্দর লাগে। আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। এরকম সকালবেলা উঠে স্কুলে যেতাম, খুবই ভালো লাগতো। আর এখন মেরিমকে আনতে যাচ্ছি। স্কুল থেকে চলে আসলাম, আম্মুর নাস্তা বানানো শেষ, আমি চাটা বানিয়ে নিলাম। চায়ের বলক উঠছে, চা আর নাস্তা রেডি। আজকে একটা নতুন জিনিস দেখলাম, তাই জিনিসটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এই জিনিসটা আমি এর আগে কখনো দেখিনি। হাটা চিংড়ি। যারা গ্রামের বাড়িতে থাকে, যাদের নিজস্ব পুকুর আছে, তারা হয়তো দেখে থাকতে পারে, বাট আমি দেখিনি। দেখুন কি সুন্দর হাঁটছে। আমরা আজকে বাজারে গিয়েছিলাম, সেখানে এত সুন্দর সুন্দর মাছ ছিল, তার মধ্যে এই হাটা চিংড়িগুলো ছিল। আব্বু দেখে এগুলো নিয়ে আসলো। আর এর ভিতরে বাকিগুলো গরমে বেঁচে নেই, এই দুটোই জীবন্ত ছিল। দেখুন কি সুন্দর হাত পা নাড়ছে। আমি আর মোমো দেখে তো পুরা অবাক। দেখুন কি সুন্দর হাত পা নাড়ছে, খুবই সুন্দর, অপূর্ব একটা দৃশ্য। এই দুটো বেঁচে ছিল। দেখি একটু উপরে উঠাও, তাহলে বোঝা যাবে যে পা নাড়াচ্ছে। যে আব্বু এক কাজ করলো, এই যে হ্যাঁ এই যে পানি যাওয়ার ওই যে পা নাড়াচ্ছে, ওই যে চপ 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 করতেছে, যাতে পানিগুলো চলে যাবে। দেখুন কি সুন্দর করে ওই যে জিন্দা। এই দুইটাই বাচ্চা আছে, দেখি এই কথা বাচ্চা আছে। ও প্রায় মরে মরে। চিংড়ি মাছ আজকে রান্না হবে না, আজকে হাঁস রান্না করছে। হাঁসটা আম্মু বাজার থেকে নিয়ে এসেছিল। এই যে কি সুন্দর করে পরিষ্কার করছে। আম্মু সব কাজ নিজেই করে। সব এই মাংসটা পুরা ধোয়া, তারপর এটাকে কাটা, প্লাস হচ্ছে মশলা বাটা। প্রতিদিন মশলা বাটে আম্মু রান্নার সময়, কারণ আম্মুর ধারণা বাসি মশলা দিয়ে রান্না স্বাদ হয় না, তাই সে প্রতিদিন নিজে মশলা বেটে নেয়। আমি তাকে তেমন কোনোভাবে সাহায্য করতে পারি না, আমি তেমন ভালো রান্না করতে পারি না। আমি জাস্ট খুন্তিটা ধরে নাড়াই। এই যে দেখুন, এখানে মরিচটা পর্যন্ত আম্মু বেটে দিয়েছে। মাংস মশলা যত কষাবেন, মাংসটা খুবই সুস্বাদু হবে। আপনারা চাইলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদেরকে পুরো রেসিপিটি দেখিয়ে দেব। পানি দেওয়া হয়ে গিয়েছে, মশলা কষানো হয়ে যাচ্ছে। এখন এর মধ্যেই যে মাংস ধোয়া হয়ে গিয়েছে সুন্দর করে, এখন এই মাংসগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। মুরগির মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংসই হোক, যতটুকু কষাবেন তার উপরে স্বাদ নির্ভর করে। আমি এই মাংসটাকে যথার্থ পরিমাণে কষাবো। আম্মু এদিকে আরেকটা রান্নার জন্য রেডি করছে, আর আমি এদিকে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাবো, একটু গরম পানি দিব, আবার কষাবো। এই যে মাংসটা প্রায় হয়ে আসছে, তার ভিতরে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। আর আরেক চুলায় ডিম রেডি করেছিলাম। ডিমটা সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়ে মাংসর সাথে অ্যাড করে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবেন। নর্মাল আছে।
এটা দাম কম, এটা চাচ্ছি বলতে গেলে একদম 250 টাকা। মেলা থেকে বের হয়ে আমরা পিঠা খাচ্ছি, এরপর বাসায় চলে যাব। আপনাদের যদি আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি কমপ্লেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ঠিক করে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা আমরা কমেন্ট করলে অবশ্যই জানতে পারবো। থ্যাংক ইউ।